করতেছি যে ভুলে চাপ দিয়ে নেই। আচ্ছা, আবার শুরু থেকে বলি। দেখো, আমরা সি প্লাস প্লাসে কী করতাম, আউটপুট নেওয়ার জন্য সি আউট লিখে এভাবে লিখে তোমার হচ্ছে আউটপুট লিখতাম, মানে কনসোলে আউটপুট শো করতো। আর ইনপুট নেওয়ার জন্য কি করতাম, সি ইন। যেমন ধরো তোমার হচ্ছে একটা ইন্টিজার নাম্বার ইনপুট নিতে হবে, তো কি লিখতাম সি প্লাস প্লাসে, ইন্ট একটা এন নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে জাস্ট সি ইন লিখে এন লিখে এটা লিখলেই তোমার ইনপুট নেওয়া হয়ে যেত। কিন্তু জাভাতে এত সহজে এটা করা যায় না, কারণ তোমার হচ্ছে জাভা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু এমসিকিউতে আসতে আসতে পারে, ঠিক আছে? হুম। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে তুমি তোমার জাভা ফাইলটা তুমি যে কোনো ডিভাইসে রান করতে পারো, সেটা ম্যাক হোক, উইন্ডোজ হোক, লিনাক্স হোক, কিন্তু সি প্লাস প্লাস সহজেই রান করানো যায় না। মানে বোঝাতে চাচ্ছি, ধরো তোমার পিসিতে জাভা ইনস্টল করা নাই, কিন্তু আমি তোমাকে যদি জাভা ফাইলটা সেন্ড করি এবং সেই জাভা ফাইলটা যদি কম্পাইল করা থাকে, কম্পাইল করা মানে কি, ক্লাস ডট ক্লাসটা বানানো থাকে, তাহলে তোমার পিসিতে ইজিলি রান করবে। কিন্তু তোমার হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সেটা করতে পারে না, বুঝছো? তো হ্যাঁ। এখন এই জাভাতে সহজে আমি হচ্ছে আউটপুট করতে পারি সিস্টেম ডট আউট প্রিন্টএলএন দিয়ে, কিন্তু ইনপুট নিতে এত ঝামেলা হয়, কারণ হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট একদম অপারেটিং সিস্টেম রান করে, নট হচ্ছে আলাদা একটা এনভায়রনমেন্ট। যেমন সি প্লাস প্লাসে আমরা আলাদা একটা এনভায়রনমেন্ট ইনস্টল করি, সেটা হচ্ছে কি বলে ওটার নামটা ভুলে গেছি, জিএনইউ জিসিসি, হ্যাঁ, জিএনইউ জিসিসি কম্পাইলার আমরা ইনস্টল করি। বাট জাভার ক্ষেত্রে একদম ডাইরেক্ট অপারেটিং সিস্টেম রান করে। তো এটার কারণে তোমার হচ্ছে যেহেতু ডাইরেক্ট অপারেটিং সিস্টেম রান করে, তো সিকিউরিটি ইস্যুর কারণে তোমাকে সব কিছু এত সহজে কিছু করতে দিবে না। তো সেই কারণে তোমাকে এখানে হচ্ছে একটু ঝামেলা করে ইনপুট নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই স্ক্যানার ক্লাসটা একটু দেখি। স্ক্যানার ক্লাস দিয়ে তোমার হচ্ছে ইনপুট নেওয়া হয়। তো স্ক্যানার ক্লাসে হচ্ছে জাভা ডট ইউটিল ডট স্টার প্যাকেজ দিয়ে কল করতে হয়। আমরা এখন কিভাবে হচ্ছে স্ক্যানার ক্লাস দিয়ে কীভাবে ইনপুট নিতে হয় সেটা দেখাবো। ফার্স্ট অফ অল এখানে দেখাবো যে আমি এখানে ফাইল নেমটা দিছি ইরো স্ক্যানার ডট জাভা, স্ক্যানার ডট জাভা লিখি নাই, কারণ এই স্ক্যানার হচ্ছে বিল্ট ইন ক্লাস, মানে প্রোগ্রামাররা আগে থেকে এটা বানায় রাখছে, আমি আবার নতুন করে এটা বানাতে পারবো না, যার কারণে এরর শো করবে। এই কারণে আমরা এই স্ক্যানার দিতে পারবো না, তাই স্ক্যানারের আগে আমি ইরো লিখে দিছি, যাতে কম্পাইলার কনফিউজ না হয় কল করার সময়। তো আমরা এখন ইনপুট নেওয়া দেখব। ফার্স্ট অফ অল আমরা লিখব হচ্ছে ইম্পোর্ট জাভা ডট ল্যাং ডট স্টার। এটা তো ডিফল্ট, তোমরা এতদিন ধরে করে আসতেছো। এই স্ক্যানার ক্লাস কল করার জন্য তোমাকে এক্সট্রা করে লিখতে হবে হচ্ছে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার। ঠিক আছে, এই পর্যন্ত গেল। হ্যাঁ, ইরো ইরো তো দেখতেছো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা কি করব, নর্মালি ক্লাস কল করব। ক্লাস মানে তুমি হচ্ছে যে এই ক্লাসটা, যে জাভা ফাইল আছে ওটার ক্লাস। তো পাবলিক ক্লাস ইরোস, মানে ইরো স্ক্যানার, ঠিক আছে, এ তো হয়ে গেল, ক্লাস ডিফাইন করলাম। এখন আমরা যেহেতু আমরা আলাদা কোনো মেইন ফাইল ক্রিয়েট করব না, এখানেই মেইন ক্লাসটা ক্রিয়েট করব, মেইন ফাইল বলবো নাকি ওটারে, মেইন ক্লাসটাকে এখানেই ক্রিয়েট করব, তাই আমি এখানে লিখতেছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং। এই যে স্ট্রিং লিখতেছে না, এটাও কিন্তু একটা ক্লাস, জানো তো ইরো? এটা কিন্তু হুম। ডেটা টাইপ না, ডেটা টাইপের মতো কাজ করে, কিন্তু এটা একটা ক্লাস। স্ট্রিং, এটা দেই args। হ্যাঁ, এখন এর ভিতরে আমরা লেখা শুরু করব। দেখো, প্রথমেই আমরা হচ্ছে মাল্টিপল ডেটা টাইপ করে দেখাবো কিভাবে ইনপুট নিতে হয়, ঠিক আছে? প্রথমেই আমরা নিয়ে হচ্ছে ইন্ট, ধরো তোমার তোমার ডিটেলস আমি নিব, হ্যাঁ, ইন্ট এজ। তোমার একটা এজ আছে, তোমার কাছে তোমার মানি থাকতে পারে, তো আমি তোমার মানি ইনপুট নেওয়ার জন্য কি লিখব, ডাবল মানি, মানে ডাবল ভেরিয়েবল, ডাবল ডেটা টাইপ নিলাম আর কি ইনপুট নেওয়ার জন্য। তোমাকে দেখাবো যে আরও কী কী নেওয়া যায়। তো ডাবল মানি, দেন হচ্ছে তোমার নাম, স্ট্রিং,
নেম। ঠিক আছে, এই তিনটা আমি ইনপুট নিয়ে দেখাবো। এখন এই তিনটা আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। এখন ইনপুট নিতে হলে আমাকে স্ক্যানার ক্লাস কল করতে হবে। লাস্ট অ্যাসাইনমেন্টে তোমরা অলরেডি কিন্তু বিভিন্ন ক্লাস কল করছো, যেমন আহ, যেমন ইরোর মনে আছে এয়ারপোর্ট, কি জানি সামথিং একটা নাম ছিল, এয়ার এয়ারপোর্ট, ট্রান্সপোর্টার। এয়ার ট্রান্সপোর্টার, হ্যাঁ ট্রান্সপোর্টার, হ্যাঁ এয়ার ট্রান্সপোর্টার লিখে তারপর ধরো লিখছো A1 লিখছো, সাপোজ এটা তো নিজের ইচ্ছা মতো লিখতে হয় অবজেক্ট নেম দিয়ে, নিউ লিখে দেন হচ্ছে আবার এই সেম লিখে এটা দিছিল না, এটাই তোমার হচ্ছে কি বলে এটারে ক্লাস কল করা। ঠিক সেম ভাবে এখানেও তাই করতে হবে, জাস্ট এটার বদল লিখবে হচ্ছে স্ক্যানার, কারণ তুমি স্ক্যানার ক্লাসটা কল করতেছো। ঠিক আছে, আচ্ছা। এইখানে আমি সবচেয়ে বেশি লিখতে পছন্দ করি এসসি। এটা A1 লেখা ছিল না, ওটা থাকলেও কোনো সমস্যা নেই, অবজেক্ট নেম তোমার ইচ্ছা মতো। ঠিক আছে, আচ্ছা। এসসি কেন দিই, কারণ এসসি তে বোঝায় স্ক্যানার। ঠিক আছে, হুম। কিন্তু এখানে আরেকটা চেঞ্জ করতে হবে, দেখো এখানে এই যে ভিতরে ইয়ে লিখতে হবে সিস্টেম ডট ইন। এই যে এটাকে তুমি বলো না কনস্ট্রাক্টর, এই দুটা ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে হচ্ছে সিস্টেম ডট ইন। এটা না লিখলে তোমাকে সিস্টেম ইনপুট নিতে দিবে না, সিস্টেম মানে তোমার পিসি, বুঝতে পারছো? এইটা যতক্ষণ না লিখবা ততক্ষণ ইনপুট নিতে পারবো না, এটার কারণেই একমাত্র জাভাতে এত ঝামেলা করা লাগে, বুঝছো? সিস্টেম ডট ইন মানে তুমি সিস্টেমকে অ্যালাউ করে দিছো ইনপুট নেওয়ার জন্য। ঠিক আছে, হুম। আচ্ছা এখন আমরা হচ্ছে ইনপুট নিব, দেখো কিভাবে ইনপুট নিতে হয়। আমরা স্ক্যানার ক্লাসটা কল করছি, জাস্ট আমরা আচ্ছা প্রথমে সিস্টেম ডট আউট প্রিন্টলন দিয়ে আমরা দেখাবো যে মানে ইউজারকে শো করব যে এন্টার ইওর এজ, এন্টার ইওর নেম, এভাবে শো করতে বলবো। ঠিক আছে, তো দেখো কিভাবে করি সেটা। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এখানে আমি হচ্ছে লিখবো এন্টার ইওর নেম। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি না, এটা আমি জাস্ট দেখানোর জন্য লিখতেছি। ঠিক আছে, বুঝতে পারছো ইরো? হুম। এখানে এলএনটা কেটে দিব, কারণ আমি এই নেম লেখার পাশে আমি ইনপুট নিব, বুঝছো? যদি এলএনটা লিখি তাহলে কি হবে, নিচে ইনপুট নেওয়া শুরু করবে, বুঝতে পারছো কেন? মানে এই লেখাটা প্রিন্ট হওয়ার পরের লাইনে চলে যাবে যদি এলএনটা দেই এখানে, আর এলএনটা মুছে দেই, শুধু প্রিন্ট লেখা দেই, তাহলে এই লাইনটা লেখার পরে আর কোনো নতুন লাইন ক্রিয়েট করবে না। তার মানে ইনপুট কোথায় নিবে, পাশে, কারণ পরে আমি হুম। ইনপুট নেওয়ার তোমার হচ্ছে কাজটা কল করব, তাই না? হ্যাঁ। আচ্ছা এখন দেখো ইনপুট কিভাবে নিতে হবে। আহ, ঠিক আছে, দেখো আমরা ইনপুট নিয়ে স্টোর করব কোথায়, এই যে ধরো তোমার হচ্ছে নেম, স্টোর করব কোথায়, এই নেমের ভিতরে না? হ্যাঁ, হ্যাঁ, এই নাম্বারের ভিতরে। হ্যাঁ, তো এই নেম ইকুয়ালস টু দিয়ে লিখতে হবে হচ্ছে তোমার কি জানি ভুলে তো গেছি, হ্যাঁ এই নেম ইকুয়ালস টু দিয়ে, এই যে আমি একটা অবজেক্ট নেম কল করছি না স্ক্যানারের, এই স্ক্যানারের এসসি লিখতে হবে, এবার লিখতে হবে ডট, ডট দিয়ে লিখতে হবে এটা কি, এটা তোমার হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ, তাহলে লিখতে হবে স্ট্রিং এর জন্য লিখতে হবে তোমাকে নেক্সট লাইন, ঠিক এইভাবে লিখতে হবে, দেখছো? নেক্সট NEXT আর লাইনের এল মানে নেক্সট লিখে পরে যেটা লিখছো ওটা কিন্তু ক্যাপিটাল, এরপরে বাকিটুকু ছোট হাতের। নেক্সট লাইন লিখতে হবে, নেক্সট লাইন শুধুমাত্র এই স্ট্রিং ডেটা টাইপ ইনপুট নেওয়ার জন্য। ওকে, এই তো এটাই তোমার ইনপুট নেওয়া হয়ে গেছে। ইনপুট এটুক হচ্ছে তোমার ইনপুট নেওয়ার কাজ, আর ইনপুট নিয়ে স্টোর হয়ে যাবে কোথায়, এই যে নেমে। ঠিক আছে, নেমে। হ্যাঁ। এখন সেমভাবে বাকিগুলা করব। ও আচ্ছা, ওইটা প্রতিবার লিখতে হবে তাই না? হ্যাঁ প্রতিবার, কিন্তু একটু একটু পার্থক্য আছে, দাঁড়াও দেখাচ্ছি সেটা। না না, মানে এই যে আহ, ওটা তো সি প্লাস প্লাসে হ্যাঁ থাকে। আমরা সি প্লাস প্লাসে কী করতাম দেখো, সিন দিয়ে ইন্টিজারও ইনপুট নিতে পারতাম, মানে ইন্টিজার ইনপুট নিতে পারতাম, স্ট্রিংও ইনপুট নিতে পারতাম, সবই করতে পারতাম না, কিন্তু জাভাতে আলাদা আলাদা লিখতে হবে, সেটা আমি দেখাচ্ছি। এরপরে ধরো তোমার নেম, তোমার এজ জানতে চাবো, ঠিক আছে? হ্যাঁ। এজ, এজ কি তোমার ইন্টিজার না, তাই এই এজটা এখানে এজ লিখবো এভাবে, এজের মধ্যে স্টোর হবে। এজ যেহেতু ইন্টিজার তাই আমি লিখবো হচ্ছে নেক্সট ইন্ট, বুঝতে পারছো? হ্যাঁ। এরপরে আমরা হচ্ছে মানি, এন্টার ইওর মানি,
তো এটা হচ্ছে মানিতে স্টোর হবে, মানি হচ্ছে ডবল, তাই আমরা লিখব হচ্ছে নেক্সট ডবল। আচ্ছা। শেষ, এটাই ইনপুট নেওয়া হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এখন যা যা ইনপুট নিছো ওটা আমি আউটপুট করে দেখাই, নাহলে তো বুঝবো না আসলে ইনপুট কাজ করছে কিনা, তাই না। হুম, এখানে আমি একটু প্রিন্ট এলেন দিই, ইউজার ডিটেইলস। এগুলা। দেখো নেম লিখে প্লাস দিয়ে নেম, বুঝছো কি করতেছি আমি ইরো? হ্যাঁ হ্যাঁ, আগেরটাই। হ্যাঁ ওই আগের মতো সবই, এখন খালি এখন হচ্ছে নেম, নেম পরে কি লেখা যায়, এজ, এজ। এখন হচ্ছে মানি, মানি। এইখানে আমি আরেকটা সিস্টেম ডট আউট এটা কল করি, তাহলে কি হবে, নেক্সট মানে একটা ফাঁকা লাইন ক্রিয়েট হবে, ঠিক আছে আচ্ছা। দেখুনি। হ্যাঁ এইটুকুই আমার স্ক্যানারের সব, যা শিখালাম এটাই তোমার স্ক্যানারের জিনিসপাতি। এখন আমি একটু রান করে দেখাই, কনসোল দেখতে পাও। হ্যাঁ। দেখো, দেখছো ইন্টারিয়র নেম লিখে একটা ব্লিঙ্ক করতেছে, তার মানে ইনপুট হ্যাঁ। চাচ্ছে সে, ঠিক আছে। লিখলাম হচ্ছে ইরোনা, ওকে, এন্টার। দেখো ইন্টারিয়র এজ 23, ইন্টারিয়র মানি, ঠিক আছে। হুম, এখন এন্টার চাপ দিব, দেখো ইউজার ডিটেলস, নেম ইরোনা, এজ 23, মানি এত, ঠিক আছে। হুম। এই পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে কি, এই যে তোমার এই স্ট্রিং ফাইলের জন্য কি প্রবলেম? প্রবলেমটা, আচ্ছা দেখি তো এখানে একটু রান করে দেখি প্রবলেমটা। আমি যদি নেম, তোমার নাম পুরো নামটা লিখে দিই, কোনো প্রবলেম হয় কিনা। না, প্রবলেম হচ্ছে না, কিন্তু এই প্রবলেমটা কোথায় হবে একটু পরে দেখবা। সাপোজ তোমাকে নেমও নিতে বলা হলো, এরপরে আবার বললো তোমার আইডি ইনপুট নিতে, আইডিও কিন্তু তোমার হচ্ছে কি বলে ওর নাম, স্ট্রিং, ঠিক আছে। তো হুম। আমি সেমভাবে নেম আর আইডিটা ইনপুট নেই। আইডির ক্ষেত্রেও তো নেক্সট লাইন লিখতে হবে, তাই না, কারণ এটা স্ট্রিং, বুঝতে পারছো তো। হুম। তো সেমভাবে এখানে খালি আইডি প্রিন্ট করতে বলি। এখন একটু রান করে দেখি কোনো সমস্যা হয় কি না। আচ্ছা এখন আমি লিখব হচ্ছে ইরোনা, আগে স্পেস ছাড়া লিখি দেখি কি হয়। কোনো সমস্যা হয়েছে? হুম। সব সুন্দর মতো প্রিন্ট হয়েছে না? হ্যাঁ। হ্যাঁ। এখন এখন তোমার হচ্ছে নাম স্পেস দিয়ে লিখব, তোমার ওই আইডিটা স্পেস দিয়ে লিখি। হুম। আমার বয়স 21। ওমা, প্রবলেম হয় না কেন? তোমার বয়স 21? হুম। কোন দিক দিয়ে 21 হলো? এবার 22 হবে। আচ্ছা দাঁড়াও, এটা তো প্রবলেম হওয়ার কথা, আমি তো প্রবলেমটা ভুলে গেছি। প্রবলেম হওয়ার কথা। অবশ্যই, নাহলে আমি এত কাহিনী করছি কেন এখানে, এই যে আমার ঠিক মনে নাই। দাঁড়াও এই ফাইলটা এখানে রান করে দেখি কি হয় আগে। প্রবলেম নিউজ হয় নাকি দেখি, চলো। স্ক্যানার সিস্টেম, প্রবলেম প্রবলেম।
সেম দি ইনপুট নেই, দেখি কি হয়। এসব বলাটা ঠিক হচ্ছিল। No data found, empty constructor called. হ্যাঁ, আমার তো ঠিক মনে আসতেছে না, এই একটা কাহিনী করা লাগতো ওইটা নিয়ে। উফ, ওটা এখন কই যে খুঁজে পাই, দেখি তো এখানে লেখা আছে নাকি। ও, এটা একটু দেখো, স্ক্যানার ক্লাস মেথডস, মানে এটা যে আমরা লিখলাম না, এই যে এটা নেক্সট ডবল, নেক্সট ইন্ট, নেক্সট লাইন, এগুলাকে মেথড বলা হয়। এটা তো বুঝছো মেথড কেন বলে? ওই ক্লাসের ভিতরে এই মেথডগুলো কল করা আছে, ঠিক আছে? ওটা নিয়ে কোড হ্যাঁ। কোড করা আছে। তো আমি জাস্ট মেথডগুলো কল করছি। তো কি কি মেথড আছে দেখো, বুলিয়ানের জন্য নেক্সট বুলিয়ান, বাইটের জন্য নেক্সট বাইট, ডবল, ফ্লোট, ইন্ট, লাইন, লং, শর্ট, বুঝতে পারছো? এইগুলোই মেথড। সবগুলা নাম ঠিক আছে, শুধু স্ট্রিং এর ক্ষেত্রে লাইন হ্যাঁ, সেই ক্ষেত্রে লাইন, আর দেখো নেক্সট দিয়ে দিয়ে যেটা বড় লিখবে হাতের। সেটা হচ্ছে বড় হাতের দিয়ে শুরু হবে আবার। হ্যাঁ, এটাই। এখন আমি একটু খুঁজি, দাঁড়াও, আমি মনে হয় আমার কোডগুলোতে, এখানে স্যারের কোড এগুলো, বুঝছো? স্যারের কোডগুলো, স্যারের কোড তো না, এটা তো ল্যাব টাস্ক। আমি কোথায় জানি এসব নিয়ে ঠিকঠাক করছিলাম, সব স্ক্যানার নিয়ে। কিরে, ও, বাইরে ক্লিক লাগছিল। এই তো প্রবলেমটা পাইছে, দেখো এখানে কি করছি। এটা তো বুঝবা না, দেখো, আমারটার সাথে যদি রিলেট করায়, আমার এখানে প্রবলেম হলো না কেন জানি না, কিন্তু এই প্রবলেমটা তুমি ফার্দারে পাবা, এখন পাবা না, কিন্তু ইন ফিউচারে পাবা, যখন তুমি হচ্ছে অবজেক্ট অ্যারে পড়বা। শুনতেছো কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অবজেক্ট অ্যারে আমি শিখাবো আজকেও, হ্যাঁ। অবজেক্ট অ্যারে যখন করতে যাবা তখন এই ঝামেলায় পড়বা। ঠিক এই যে এখানে হচ্ছে অবজেক্ট অ্যারে ইউজ করা হয়েছে, এই দেখো, ঠিক আছে? এটা কিন্তু একটা অ্যারে। হ্যাঁ, এই অবজেক্ট অ্যারে ইউজ করা হয়েছে এইখানে এসে। এই যে তুমি দেখো, নেম আর আইডি সেম অবজেক্ট নিয়ে ইনপুট নিলে একটা প্রবলেমে পড়বা। প্রবলেমটা হচ্ছে এই দেখো, এন্টার নেম আর এন্টার আইডি পাশাপাশি চলে আসছে, ঠিক আছে? পাশাপাশি চলে আসছে। আমি যদি ইনপুট দিয়ে দেখো কি হয়, ধরো নেম দিলাম আমার নাম, এন্টার দিলাম, দেখো আইডি কই গেল আমার তাহলে? ও, এই ধরনের একটা গোঁজামিলে পড়তে হয়। আমি আগের মতো একটু আবার দেখাবো ওই কোডটা যেটাতে সমস্যা হয়েছে। এটাই তো সেই কোড। এটাই না? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝবা না এখন, এটা না বুঝাই হয়। আমি বলে দিচ্ছি এক্স্যাক্টলি কি হচ্ছে, হ্যাঁ। দেখো, হুম। এখন আমি কোডটা আগের মতো করে দিয়ে তোমাকে আবার দেখাই যে আসলে কি আমি কোনো ভাওতাবাজি করছি নাকি তোমার সাথে দেখানোর জন্য। আসলেই প্রবলেম হয়েছে কোডে, ওটাই দেখানোর চেষ্টা করতেছি।
এবার আবার আগের মতো করে দিচ্ছি, বুঝছো কোডটা? এখন দেখছো ইন্টার নেম, এরপর আমার নাম চাচ্ছে, এরপর আইডি চাচ্ছে, খেয়াল করছো প্রবলেম হ্যাঁ। হচ্ছে? আর তার না। মানে কি করতে হবে তোমার, এখানে কোনো সমস্যা হচ্ছে না, কারণ এখানে আমি কোনো অবজেক্ট অ্যারে ইউজ করতেছি না। যখন অবজেক্ট অ্যারে ইউজ করব বা লুপ দিয়ে ইনপুট নিব, এখানে কোনো লুপ ইউজ করি নাই, তো এই কারণে লুপ দিয়ে যদি ইনপুট নিতে লাগি তখন একটা ভেজালে পড়তে হবে। তো এই ভেজাল অ্যাভয়েড করার জন্য তোমাকে কি করতে হবে দেখো, তোমার গুড প্র্যাকটিসের জন্য দেখো, একের অধিক যদি স্ট্রিং ফাইল হয়, যেমন নেম আর আইডি, স্ট্রিং ফাইল বলছে, সরি, স্ট্রিং ভ্যারিয়েবল নেম আর আইডি, হ্যাঁ, তোমার স্ট্রিং এর জন্য তোমার হচ্ছে আলাদা আলাদা স্ক্যানার কল করতে হবে আবার, ঠিক আছে? শুধুমাত্র মানে স্ট্রিং, দুইটার জন্য দুইটা। হ্যাঁ, শুধুমাত্র স্ট্রিং এ এই সমস্যা করে। দেখো আমি কিন্তু এই এসসি দিয়ে ইন্ট ডেটা টাইপও ইনপুট নিছি, তারপর হচ্ছে ডবল ডেটা টাইপও ইনপুট নিছি। শুধুমাত্র স্ট্রিং এর জন্য কি করতে হবে, আরেকটা ইনপুট আরেকটা লিখতে হবে, এসসি ওয়ান লিখলাম, ও ঠিক আছে? আবার আচ্ছা, সেম সেম দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? ঠিক এসসি ওয়ান আছে। দিতে হবে আরেকটা। এইটা আচ্ছা, যদি স্ট্রিং ভ্যালু তিনটা থাকে তাহলে কি তিনটা? ইয়েস, তিনটা। যেমন এই আচ্ছা। নেমের জন্য আমি নিছি এসসি, ওকে, নট, মানে নো প্রবলেম। এই আইডির জন্য আমি নিব হচ্ছে এসসি ওয়ান, ঠিক আছে? এইখানে দেখো ওটাই করছি। এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি তোমাকে, তোমাকে দেখো উপরে স্ক্যানার এসসি, এসসি দিয়ে একটা কল করছি, ঠিক আছে? এই এসসি দিয়ে আমি কি কি ইনপুট নিছি, প্লেয়ার আর ওপি, এগুলো কেন, কারণ এগুলো ইন্ট, সমস্যা করবে না। ডবলও হ্যাঁ। ইনপুট নিছি। শুধু স্ট্রিং এর ক্ষেত্রে কি কি আছে, নেম, আইডি, স্টেডিয়াম, তাই দেখো স্টেডিয়াম। এই ভিতরে এসে আমি আবার স্ক্যানার এসসি ওয়ান কল করছি, দেখো নেমের ভিতরে এসসি ওয়ান, ঠিক আছে? হুম। তারপর আইডির ভিতরে এসসি টু, দেখাচ্ছে, দেখো দেখো। এরপর দেখো হ্যাঁ। স্কোরের ক্ষেত্রে ওই যে এসসি কল করছিলাম না, ওই একটা দিয়ে আমি চালাচ্ছি, সমস্যা করবে না। আবার দেখো স্টেডিয়ামের নাম যখন ইনপুট নিচ্ছি, এটাও একটা স্ট্রিং এসসি থ্রি, দেখছো? এই স্ট্রিং এর ক্ষেত্রে আচ্ছা, খালি আচ্ছা, বুঝতে পারছি। এই শোয়া ঘুমাচ্ছ কেন, এই স্ট্রিং এর ক্ষেত্রে খালি এরকম করতে হবে, বুঝছো? হ্যাঁ। এটা হচ্ছে গুড প্র্যাকটিস, গুড প্র্যাকটিস, ওকে? তো স্ট্রিং এর এই ঝামেলাটা গেল। স্ট্রিং এর এই জিনিসটা মাথায় রাখবা, নাহলে একটু সমস্যা করবে ইনপুট নিতে গেলে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের জাভাতে সিফাত স্যার আমাদের বলে দেয় নাই। স্যার বলছিল কি, একটু আগে তোমাকে যা যা শিখাইছি ওইটুকু পর্যন্ত শিখায়, বলছে স্ট্রিং এর ক্ষেত্রে অবজেক্ট এরিয়াতে আপনারা ইনপুট নিতে যে একটা সমস্যায় পড়বেন, আমি ওই সমস্যাটা কিভাবে সলভ করতে হয় আপনাদের বলবো না, এটা আপনারা নিজে সলভ করবেন, বাহ। এমনি বলে দিছিল, বুঝছো? তারপরে? তারপর কি, এটা কিন্তু এই 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 প্রবলেম কিন্তু চ্যাট জিপিটির বলে দিলে চ্যাট জিপিটি নিজেই বলে দেবে যে এই স্ট্রিং এর জন্য আলাদা একটা ক্লাস কল করতে হবে। আর তারপর তুমি বের করছো, সবাই বের করতে পারছিল? কেন পারবে না? তুমিও যদি এই আচ্ছা, তোমার কোড দিয়ে, ধরো এই কোডে প্রবলেম মানে এই কোডটা কপি করে চ্যাট জিপিটিকে দিয়ে বলো যে ফাইন্ড মাই ও প্রবলেমস, হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ, কিন্তু হ্যাঁ। বলে দিবে, ঠিক আছে? ডিটেইললি বলে হ্যাঁ। দিবে। আর স্যার আসলে এভাবে বের করতে বলে নাই, স্যার আসলে বলতেছে যে গুগল করতে, তোমার হচ্ছে ইউটিউবে সার্চ নিজে দিতে, বের ওইগুলা করছো? করতে বলছে, হ্যাঁ। অবশ্য স্যারকে আমি নিজেই বলছি চ্যাট জিপিটি দিয়ে খুঁজে বের করেছি, স্যার বলছে হ্যাঁ খুঁজে বের করছেন, এটাই এনাফ। কারণ এবার জিজ্ঞেস করছে যে কারণ কি, এটা বুঝতে পারছেন কিনা, হ্যাঁ কারণও বুঝতে পারছি, তাহলে ওকে, স্যারের কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। তো এটা গেল হচ্ছে স্ক্যানার, ঠিক আছে? হুম। তো স্ক্যানার কি আর কিছু বাকি আছে? তুমি এত হাঁপাচ্ছ কেন? না, আজকে আমার শরীরটা খারাপ লাগতেছে কেন জানি না, অনেক প্রেশারে আছে তো। আম, এটা গেল তোমার স্ক্যানার। এখন একটু পরে একটু রেস্ট নিয়ে আমি তোমাকে হ্যাঁ, হ্যাঁ, শিওর। অবজেক্ট অ্যারেটা দেখাবো। অবজেক্ট একটু রেস্ট অ্যারেটা, নিয়ে আসো। হ্যাঁ শোনো, অবজেক্ট অ্যারেটা একটু হার্ড আছে, ঠিক আছে? হুম। হার্ড বলতে একটু কনসেপ্টের ব্যাপার স্যাপার, তো এই অবজেক্ট অ্যারে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসবে, ঠিক আছে? হুম। হুম। অবজেক্ট অ্যারে দিবে, না হলে তোমার ওই যে স্ট্রিং থেকে দিয়ে দিতে পারে যে কোনো একটা, আমি আসলে ঠিক বলতে পারতেছি না, সামার তো এটা একসাথে অনেক কিছু পড়াইছে তো, হুম। তো ওটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। তো আমি কত 5 মিনিট ব্রেক নিয়ে আসতেছি, হ্যাঁ? হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ।